ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। অভিমান বেড়ে গেল, কাঁদতে কাঁদতে ফোফাইয়া ফোফাইয়া কান্না আরো বেড়ে গেল। অনেকক্ষণ পর ডাক দিয়া বলে, মা, এই জায়গায় কত ছেলেরা বিকাল থেকে খেলাধুলা করতেছে, আমি এই মাঠের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিলাম। বেলাটা ডুবে গেছে, সূর্য ডুবে যাওয়ার পর দিয়ে এই বাচ্চা ছেলের বাবাগুলি আসিয়া আসিয়া ছেলেগুলি গো কোলের মধ্যে নিয়ে গালে মুখে কপালে চুমা খায়। চুমা দিতে দিতে ছেলেগুলিরে কোলে লইয়া যার যার বাড়ি চলে যায়। মা, এত সময় হয়ে গেল, এখনো তো আমার আব্বা আমাকে নিতে আসলো না। এই বলিয়া বলিয়া দিনের নবী আমার কান্না শুরু করে দিয়েছে। হযরতে মা আমেনা ডাকদা বলেন, আব্দুল মুত্তালিবের বুকের সঙ্গে মাথাটা ঠেক লাগাইয়া বলে, আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমারে যেই প্রশ্ন করলো, বলুন আমি কি দিয়া সান্ত্বনা দেই? প্রশ্নের জবাব আমি কি দেই? কোথায় পাবো আমি আব্দুল্লাহকে? কোথায় পাবো আমার দিনের নবীর আব্বাকে? কোথা থেকে আমি এনে দেব? কান্না তো বন্ধ হয় না। মা কান্দে, আমার দিনের নবী কান্দে। আব্দুল মুত্তালিবও কান্না শুরু করে দিল। হযরতে আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, মা আমিনা, আয় বাড়িতে যাইয়া পরামর্শ করি। বাড়িতে আসলেন, ডেকে বলেন, মুহাম্মদ যখন তার আব্বাকে দেখতে চায়, আমিনা তুমি একটা কাজ করো, কিছু কুরমা খেজুর লও, পানি লও, আর সঙ্গে উম্মে আইমান দাসীকে সঙ্গে লইয়া মুহাম্মদ আমার দাদা ভাইকে লইয়া মদিনার কাছে চলে যাও। তার আব্বার কবরটারে একটু দেখাইয়া নিয়ে আসো। দেখাইয়া নিয়ে আসলে আমার দাদা ভাইয়ের অন্তরটা একটু শীতল হবে। লম্বা ইতিহাস। কুরমা নিলেন, পানি লইলেন, কিছু জবের রুটি লইলেন, উম্মে আইমান দাসীকে লইয়া মা আমেনা রওনা হয়ে গেলেন। যাবার বেলা তিনজন রওনা হয়ে গেলেন। বহু দূর যাইতে 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 মা আমেনা একেবারে মদিনার কাছাকাছি চলে গেছে। মা আমেনা একটা কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর কান্দে। মা আমেনা কান্দে। আমার দিনের নবী বালক মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কথা মাকে জিজ্ঞাসা করে, মা এই জায়গায় দাঁড়াইয়া কেন কান্দো? কি হয়েছে? এটা কার কবর গো? কার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি কান্দো? মা ডাকতে বলেন, এ বাবা মুহাম্মদ, তুই না তোর বাবারে দেখতে চাইছস? বাবা মুহাম্মদ, এই কবরের মধ্যে তোর বাবা জন্মের ঘুমাইছে। তোর আব্বারে যত খুশি ডাক, একটু ডাইকাল, তোর বাবা তোর ডাকের সাড়া দেয়নি। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাকে প্রশ্ন করে, মা গো, মাটির নিচে আমার বাবা বুঝি ঘুমাইছে? হ্যাঁ, এখানেই তোমার বাবা ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিব ইতিহাস প্রমাণ করে, আল্লাহর হাবিব আব্বা আব্বা কইয়া ডাক দেয়। আব্বা, ও আমার আব্বা, উঠো গো আব্বা, তোমার কবরের কিনারে মুহাম্মদ আসছে, তোমার ছেলে আসছে, আয় উঠো আব্বা, উঠো। উঠিয়ে একবার মুহাম্মদ রে কোলে লও।
কোলে লইয়া মোহাম্মদকে চুমা দাও, গালে চুমা দাও, ঠোঁটে চুমা দাও, কপালে চুমা দাও। ও আব্বা উঠো, জলদি ওঠো, অমুক জায়গায় অমুকের ছেলেরে দেখেছে, অমুকের বাবাই কোলে নিয়েছে, চুমা দিয়েছে। আব্বা গো তুমি উঠো, এখনো তো তুমি আমার একটা চুমা দাও নাই। অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করতে করতে যখন কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, হযরতে আমিনা ডাকতা বলে, উম্মে ঈমান দাসিরে দেখ মুহাম্মদ পাগলের মতো হয়ে গেছে, মুহাম্মদকে কোলে লও। এইভাবে কান্নাকাটি করলে মুহাম্মদ দুর্বল হয়ে যাবে। কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তার শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, আমার দিনের নবী কান্নার কারণে আশেপাশে অনেক ইহুদি লোকগুলি আসিয়া জমা হয়ে যায়, চতুর্দিকে মানুষ জমা হয়ে যায়। সকলে ডাক দিয়া বলে, কে এই যুবকটা এইভাবে কান্দে, এই যুবকটা কেন কান্দে? অমনি একজনে জবাব দেয়, এই জমিনের নিচে তার আব্বা ঘুমিয়ে আছে, আব্বা হারাইয়া মুহাম্মদ তার আব্বার জন্য কান্দে। উঠো গো আব্বা উঠো। করুণ সুরে যখন ডাকি, আব্বা যখন ডাকের সাড়া দেয় না, তখন চতুর্দিকে যেই মানুষগুলি দাঁড়িয়ে আছে সকল দৃশ্যগুলি দেখিয়া সকলে কান্না শুরু করে দিয়েছে। এরই মধ্যে কিছু ইহুদি, বহিরাগত কিছু ইহুদিরা আইসা ডাক দা বলে, কেন তোমরা কান্দো? এই জায়গায় কি হয়েছে? বলে, এই বালক শিশুটা তার বাবার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে চিৎকার মারে। কার কবর এইটা? বলে, এই কবর হইল খাজা আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এইটা হলো কুরাইশ বংশের আব্দুল্লাহ, আব্দুল মুতালিবের 10 ছেলের এক ছেলে হযরতে খাজা আব্দুল্লাহ। যেই যুবকটা কাঁদতে আছে তার নাম কি? বলে, তার নাম মুহাম্মদ। মুহাম্মাদের কাছে একজন মহিলা দাঁড়ানো রয়েছে, ইনিকে বলে, ইনি হলেন তার মা। এর নাম কি? বলে, তার নাম হলো আমিনা। ওই ইহুদিরা বলে, তাওরাত কিতাব খুলি আমরা দেখেছি, অল্প কিছু দিনের মধ্যে মুহাম্মদ বালক শিশুটা তার মায়ের সঙ্গে বাবার কবর দেখতে আসবে, জিয়ারত করতে আসবে। আমরা তাওরাত কিতাবে জানতে পেরেছি। আমাদের ওয়ার্ডার হয়েছে উপর থেকে মুহাম্মদ এখানে আসবে, আসার সঙ্গে সঙ্গে মুহাম্মদকে কতল করে দিতে হবে। আমিনা দেরি করো না, জলদি চলে যাও, আমরা এসেছি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাইরা ফেলাবার জন্য। মা আমিনা ডাকদা বলে, কেন গো তোমরা আমার সন্তানরে মারবা? বলে, আপনার সন্তানরে যদি আমরা না মারি তাহলে আমাদের ধর্ম বিলুপ্তি হয়ে যাবে, আমাদের ধর্মই পৃথিবীতে আর থাকবে না, আমাদের ধর্মগ্রন্থগুলি বাতিল হয়ে যাবে। আর মুহাম্মদ যদি জীবিত থাকে তাহলে একটা আসমানি কিতাব আসবে, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন দুনিয়ায় আসবে, এই মুহাম্মাদের কাছে যখন 30 পারা কোরআন আইসা যাবে, আমাদের ধর্ম বন্ধ হয়ে যাবে, ধর্ম রহিত হয়ে যাবে, আমাদের আসমানি কিতাব বাতিল হয়ে যাবে। আমাদের রসুল যারা পিছনে যারা ছিল তাদের কোনো মূল্য থাকবে না। সেই জন্য হুকুম হয়ে গেছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কতল করতে। আমরা এসেছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কতল করার জন্য, কিন্তু
আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কান্নার কারণে আমাদের অন্তরের মধ্যে কষ্ট লাগতাছে, বড় মায়া লেগে গেছে। আমেনা দেরি করো না, তাড়াতাড়ি খা, মুহাম্মাদকে লইয়া তাড়াতাড়ি মদিনার থেকে মক্কায় চলে যাও, চলতে যাও। আমাদের মায়া লাগছে তাই আমরা ছাড় দিয়ে দিলাম, কিন্তু আরো লোকেরা আছে তাদের মায়া নাও লাগতে পারে, মুহাম্মাদকে কতল করবে, জলদি চলে যাও। উম্মে আইমান দাসীকে বলা হলো, রে উম্মে আইমান দাসী দেরি করিস না, আমার সন্তান মুহাম্মাদকে কোলে লইলেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা আবার আব্বাকে এতগুলি ডাক দিলাম, একটা ডাকের সাড়াও দিল না। আমি আমার মা আমার বাবার কবরের উপরে গড়াইয়া চিৎকার যখন মারলাম, আমার বাবা এত একটা জবাব দিল না। মাওলাদে আরশ কিতাবের মধ্যে লেখে, শাওয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যে লেখে, আল্লাহর হাবিব যখন তার বাবার কবরের উপরে গড়াইয়া কাঁদে, আবার রব্বুল আলামিনকে তখন খাজা আব্দুল্লাহ ডেকে বলে, ও আল্লাহ, কবরটা ভেঙে দাও, আমার সন্তান আমাকে ডাকতেছে, কলিজা ছিঁড়ে যায়, আমি বরদাস্ত করতে পারি না, কবর ভেঙে দাও জলদি করে, আমি আমার সন্তান মুহাম্মাদকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। আমার আল্লাহ একদম বলে, রে আব্দুল্লাহ, এই সিস্টেম নাই, এখন যদি আমি তোমার বাবার সঙ্গে সন্তানকে মিলনটা ঘটাইয়া দেই, তাহলে এখন এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। লম্বা ইতিহাস এখানে, কিতাবের মধ্যে বহু কথা সেই ব্যাপারে। হযরতে মা আমিনা হযরতে উম্মে আইমান দাসীকে বললেন, আমার সন্তানকে কোলে লও, জোর করিয়া কোলে নাই। মা আমিনা বলে, আমি আর উম্মে আইমান দাসী দুইজনে জোর করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিতে চাই, ধরে রাখতে পারি না। 6 বছরের শিশু মনে হয় 18 বছর যুবকের মতো, শরীরটা নাদুস নুদুস হয়ে গেছে, কারণ রহমতের নবী অতি তাড়াতাড়ি বড় হয়ে যাইতেন, কিন্তু তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি হবেন আখির জামানার শেষ নবী। এবার কোলের মধ্যে লইয়া সামনের দিকে রওনা হয়, মক্কা নগরে রওনা হবে। কিতাবের মধ্যে আসে, মক্কা টু মদিনার মাঝপথে একটা জায়গার নাম আবওয়া বস্তি। আবওয়া নামক একটা জায়গার মধ্যে আসার পরে মা আমিনার শরীরের মধ্যে জ্বর উঠে গেল, এমন জ্বর উঠে গেল, কয়েকবার দাস্ত হয়ে গেল, মা আমিনার শরীরটা দুর্বল হয়ে গেল। রাত্র এসে গেল, রাত্র আসার পরে দিয়াম হযরতে উম্মে আইমান দাসীকে মা আমিনা বলে, রে উম্মে আইমান দাসী, আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়। উম্মে আইমান দাসী দরিয়া আল্লাহর হাবিবকে হযরতে মা আমিনার কোলের মধ্যে বসাইয়া দিলেন। আমিনার কোলের মধ্যে আমার দ্বীনের নবী, শিশু নবী, বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া মা আমিনা কান্দে আর ডেকে বলে, আমি যদি বেঁচে থাকতাম, না জানি আমার সন্তান কত বড় হইতো, আমার সন্তান বড় হয়ে আমারে আম্মা আম্মা কইয়া ডাক দিত, আমার কলিজাটা শীতল হয়ে যাইত। রে বাবা মুহাম্মদ, আমার মনে হয় আমি মক্কায় যাইতে পারবো না। উম্মে আইমান দাসী রে, একটু তেল দিয়ে দে আমার বেটা মুহাম্মাদের মাথায়। তেল দিয়ে দিলেন, মাথাটা একটু আশ্রাইয়া দিলেন, আদর যত্ন করলেন। শিশু নবী একদম বলেন, ও মা, এমন আদর তো কোনোদিন করো নাই, এই মরুভূমির মধ্যে তুমি এমন আদর আমারে কেন করো? হযরতে
মা আমিনা জবাবে বলে, বাবা আমার মনে হয় আমি আর জীবিত মক্কায় ফিরে যাব না। আমি তোরে আদর করে যাই, আমি তোরে উম্মে আইমান দাসের হাতে হাওলা করে গেলাম, আমি আমিনার বুঝি মক্কায় যাওয়া হলো না। এই কথা কিছুক্ষণ বলতেই বলতেই মা আমিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আইলাম মা আমিনা, লম্বা কথা, মা আমিনার ওখানে কবর দেওয়া হলো। উম্মে আইমান দাসী ডাক দিয়া কয়, মোহাম্মদ আমি চাইছিলাম আমি তোমার বাবা খাজা আব্দুল্লাহর দাসী ছিলাম। খাজা আব্দুল্লাহ আমাকে আজাদ করে দিয়েছে দাসী অবস্থায়, তবুও আমি তোমার মায়ের মায়ায় মহাব্বতে তোমার মায়ের ছাইরা যাই নাই। আমি ইচ্ছা করেছিলাম এবার মদিনার থেকে ফিরে যাইয়া মক্কায় যাওয়ার পরে শেষ বিদায়টা নেব, আর থাকবো না, আমার নিজের দেশে চলে যাব। কিন্তু পারলাম না রে বাবা, পারলাম না। তোর কান্না থেকে আমি উম্মে আইমান দাসী সইতে পারলাম না। তোর কান্নায় আমি এত আঘাত পাচ্ছি, আমার কলিজার গোড়ায় এত কষ্ট পাই। আয় আমার বুকের মধ্যে আমি তোরে জড়াইয়া ধরি। হযরত উম্মে আইমান দাসী আমার দিনের নবীরে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলে, আল্লাহ গো তুমি সাক্ষী থাকো, এতিম মুহাম্মদ বাপ নাই মাও নাই, আমি এতিম মুহাম্মদ রে কার কাছে রাইখা যাই? কার কাছে রাইখা গেলে মায়ের আদর পাবে, বাবার আদর পাবে? আমি আজকে ওয়াদা করলাম আল্লাহর হাবিব মুহাম্মদ, এতিম মুহাম্মদ রে আমি আর ছাইরা যাব না। মা বাবার দায়িত্ব আমি উম্মে আইমান আজকে থেকে নিজের হাতে উঠাইয়া নিলাম। আমার দ্বীনের নবী শিশু মুহাম্মাদের দায়িত্ব উম্মে আইমান দাসী আমি নিজের হাতে উঠাইয়া নিলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, এই আরব দেশের মধ্যে যার মা থাকে না, যার বাবা থাকে না, তিনি বেশি দিন বাঁচে না, অবহেলিত হয়, রাস্তা ভুলে যায়, তার জীবনে দুঃখের সীমা থাকে না। আমার হাবিব, তুমি আমার রহমতের নবী, তুমি আমার বন্ধু। আমি রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের হাতে তোমার সুপুর্দ করলাম না, তোমার দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে উঠাইয়া নিলাম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ওগো নবীজি, আমি কি আপনার ইয়তীম অবস্থায় কি পাই নাই? এরপরে ইয়তীম নামটা ঘুচিয়ে দিয়েছি, আমি আপনারে আমার রহমতের কোলে লালন পালন করেছি গো নবীজি। এরপরে কি আমি আপনারে পথ হারা অবস্থায় পাই নাই? এই পথ সেই পথের কথা নয়। ছোট মানুষ কোন পথে গেলে আমি শান্তি পাবো, কোন পথে গেলে আমি একটু পথ চলতে পারবো, ভালো অবস্থায় থাকবো, হাবিব গো আপনার চিন্তা করতে হবে না। আমি আপনারে পথের দিশা দিয়েছি, আমি আপনারে চিন্তা মুক্ত করে দিয়েছি গো হাবিব, চিন্তার কোনো কারণ নাই। হাবিব আমার বড় হলেন, কাফেরের গোষ্ঠীরা আমার আল্লাহর হাবিব লালিত পালিত হয় আবু তালিবের ঘরে। আবু তালিব গরিব মানুষ, হাবিবের কোনো টাকা নাই, পয়সা নাই, তাই আমার আল্লাহর হাবিব রে খোটা দেয় কাফেরের গোষ্ঠীরা, তুই এতিম, তোর কাছে কোনো টাকা নাই, পয়সা নাই,
আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। মুহাম্মদ নিঃস্ব, টাকা নাই পয়সা নাই। আমার আল্লাহ বলেন, হাবিব কোনো চিন্তা করবেন না, মন খারাপ করবেন না গো হাবিব। এই আরব দেশের মধ্যে এমন একজন রমণী রয়েছে যিনি হলেন আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিল্পপতি, শ্রেষ্ঠ শিল্পপতি, যার টাকা পয়সার কোনো অভাব নাই, যার টাকা পয়সার সমতুল্য আরব দেশে দ্বিতীয় ব্যক্তির এত টাকা পয়সা নাই। আমি আল্লাহ নাম্বার 1 শিল্পপতি বানাইছি মা খাদিজারে। এই খাদিজার ভিতরে আমি আপনার জন্য এত প্রেম দেব, এত ভালোবাসা দেব, শেষ পর্যন্ত নবী গো এই খাদিজারে আমি আপনার কদমের দাসী বানাইয়া দেব গো নবীজি। করলেন তো তাই, করেন নাই? খাদিজা আমার রসুলের বিয়ার প্রস্তাব দিলেন বয়স যখন 24 বছর 6 মাস। নবীর চরিত্র, নবীর আদর্শ, তখনও নবী নবুয়াত পায় নাই। কাফেরের গোষ্ঠী যেমন আবু জাহেল, ওই সময় কিছু অর্থ হইলেই, এটা আমাদের জমানায়ও ছিল, দেশের যিনি প্রধান গরিব মানুষ কিছু টাকা অর্থ জমাইতে পারছি, কোথায় থুমু, ঘরে তুইলে যদি চুরি হয়ে যায়। দেশের প্রধান আদর্শবান বলে জানি, স্যার কিছু টাকা গুছাইতে পারছি, এতিম মানুষ আপনার কাছে থাক, রেখে দেন স্যার, কিছুদিন পর আরো কিছু গুছাই আপনার কাছ থেকে নিব। এমনও ইতিহাস পাওয়া যায়, কিছুদিন পর চাইতে গেলে কবে টাকা তুইছস মাইরা খাই আলায় না, আছে না এরকম ইতিহাস? আবু জাহেলের কাছে কিছু থুইলে, সকালবেলা তুইলে 2 ঘন্টা পরে যায় যদি কয় যে দাও, আবু জাহেল কয় কি দিমু? কলে ওই যে থুইয়া গেছি। কলে 1টা টাকাও নাই। কিসের টাকা তুইছাও? তাফসিরের কিতাবে সূরা মাউনের তাফসিরে আসে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউনের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় 2 জন এতিম কিছু ধন সম্পদ আবু জাহেলের কাছে রাখছে। রাখার পরে কিছুদিন পরে যাইয়া এতিম 2 যুবক যাইয়া বলতেছে, আবু জাহেল আমাদের অর্থ ফেরত দাও। আবু জাহেল কয় কিসের অর্থ? ঘাড় 2টা ধাক্কা দিয়া আবু জাহেল ছেলেটাকে নিজের বাড়ির থেকে 2 ছেলেরে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেখায়, খবরদার এতিমদের গলা ধাক্কা দিও না, এতিমদেরকে ধমক মাইরা কথা কইও না, এরা এতিম, এতিমদেরকে ধমক দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। ঠিক নাকি জোরে কোন? হযরতে রাসূল আকরাম রাসূল আরাবী বাড়িতে, চাচার বাড়িতে, বুখারীতে আসছে, আজিজুল হক সাহেব এনেছে, মা খাদিজা ব্যবসায় টাকা লাগায়। 10 থেকে 15 মিনিট বলবো আমি, একটু 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেব। টাকা লাগাচ্ছে, এই টাকা দিচ্ছি, মহিলা মানুষ কি করবে, টাকা দিচ্ছি, এই টাকা দিয়া ব্যবসা করো, ব্যবসার অর্ধেক তোমার অর্ধেক আমার। এইভাবে টাকা দিয়া যখন ব্যবসা বাণিজ্য চালায় মা খাদিজা, আরব দেশের মধ্যে এত অর্থ মা খাদিজার মতো এত অর্থ কারো ছিল না। কাফেরের গোষ্ঠী আমার রসুলরে বলে তুমি নিঃস্ব, টাকা নাই পয়সা নাই, এতিম গরিব। আমার আল্লাহ রসুলরে অর্থ সচ্ছলতা দান করে কেমনে দেখেন। হযরতে আবু তালিব চাচায় ডাক দেখ, কয় বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 24 বছর 6 মাস। এই বছর টাকা পয়সা দিয়া খাদিজা বহু মানুষের হাতে টাকা পয়সা দিয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য। বাবারে আমি তোমারে কিছু বলতে চাই না,
তোমারে দিয়া কোনো কাজকর্ম করাইতে আমার ইচ্ছা নাই, কিন্তু সংসারের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, অভাব অনটন। তুমি যদি খাদিজার কাছ থেকে কিছু টাকা নিয়া ব্যবসা বাণিজ্য করতা সুবিধা হইতো বাবা। আল্লাহর নবী তখনও পয়গাম্বার হন নাই, নবুয়াত পান নাই। আল্লাহর হাবিব বলতেছেন, চাচা যান, আমার যাইতে হবে না, খাদিজা আমার কাছে নিজেই আসবে। সুবহানাল্লাহ। আজিজুল হক সাহেব লিখতেছে, তার বুখারীর অনুবাদ করতে যাইয়া পঞ্চম বলি আমি, হযরতে আবু তালিব ডাকদা কয়, ভয় হয় যদি তোমার পর্যন্ত আসার আগে অর্থ যদি দেওয়া শেষ হয়ে যায়। এই কথা বলে আবু তালিব ঘরে চলে গেলেন। কতক্ষণ পর মা খাদিজা মায়সারা নামের এক দাসীরে লইয়া হযরতে নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসলেন আবু তালিবের বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আমিন মুহাম্মদ, তোমার নাম আমি শুনেছি, কাফেরের গোষ্ঠীরা তোমার নাম রাখছে আল আমিন। তুমি কারো আমানতের খেয়ানত করো না। তোমার কাছে কিছু রাখলে 5 বছর 10 বছর পর্যন্ত যদি কেউ রাখে, যেই অবস্থায় রাখছিলা 10 বছর পরে ওই অবস্থায় ফেরত দেয়। তুমি সত্যবাদী, আরব দেশের মানুষ তোমাকে বড় বিশ্বাস করে। আমি খাদিজারও ভালো লাগছে, আমি তোমারে অর্থ দিতে চাই, সবাইরে যা দিছি তার ডাবল দিমু, তারও বেশি দিমু। আমার কিছু অর্থ নিয়ে তুমি ব্যবসা চালাও। হযরতে আবু তালিব মুস্কি মুস্কি হাসে, ওই যে রসুলের কাছে আমার কাছে আসবে। লম্বা কথা, টাকা দিলেন, এই দেশে অনেক কিছু কিনলেন, সিরিয়ার দিকে রওনা হবেন, বিক্রি করবে, অনেক পয়সা, অনেক মুনাফা হবে। আরব দেশের থেকে কিনা অনেক কিছু কিনা, তারপরে উটের পিঠে উঠাইয়া উটের কাফেলা রওনা হয়ে গেছে। মাইসারা কেওলাকে, মাইসারা হলো হযরতে খাদিজার অর্থের ম্যানেজার। অর্থ হিসাব নিকাশ রাখার জন্য একজন ম্যানেজারের দরকার আছে না? কেউ বলে তিনি ছিলেন দাসী। মাইসারাকে আল্লাহর হাবিবের কাফেলার মধ্যে দায়িত্ব দিয়া দিলেন। আল্লাহর হাবিবও যায়, মাইসারা যায়। মরুভূমির পথ দিয়া রওনা হয়, বহু দূর যাইতেছে, কোনো গাছপালা নাই। সূর্যের তাপে মনে হয় মরুভূমির ভিতরেই মনে হয় উত্তপ্ত আগুনের মতো বালুগুলি গরম হয়ে গেছে। কাফেলার মানুষেরা রৌদ্রের তাপে খুব কষ্ট পাইতেছে। মাইসারা ডাক দিয়া বলেন, আমি তখন দেখতে পাই আল্লাহর হাবিব রে, আকাশের থেকে একখানা মেঘ আসিয়া আল্লাহর হাবিবকে ছায়া দান করে। আল্লাহর হাবিব ডাইনে যায়, আকাশের মেঘ ছায়া দিয়া ডাইনে যায়। আল্লাহর হাবিব একটু বাঁকা হইয়া বাম দিকে যায়, তখন ওই ছায়াটা মেঘটা একটু বাম দিকে যায়। আমি মায়েশারা, আমি এইটা দেখিয়া আশ্চর্য হয়ে গেলাম। বহুদূর যাইতে 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 সিরিয়ার রাজধানীর মধ্যে চলে গেলাম। আমার আল্লাহর হাবিব একটা মরা বৃক্ষের নিচে একটু আরাম ফরমানের জন্য বসলেন। বসার পরে বহু দূর থেকে একটা উঁচু পাহাড়ের উপরের থেকে দাঁড়াইয়া লক্ষ্য করতেছে একজন পাদ্রী, তার নাম হলো নাস্তুরা পাদ্রী। কি নাম? নাস্তুরা পাদ্রী। লক্ষ্য করে এক যুবক, 24-25 বছরের একজন যুবক মরা গাছের তলে বসছে আরাম ফরমানের জন্য। চাইয়া দেখে কিছুক্ষণের মধ্যে মরা গাছটা জীবিত হইয়া সবুজ পাতায় ভরপুর হইয়া গেছে।
নাস্তুরা পাদ্রী মাইসারারে ডাকলো, এদিকে আসো। মাইসারা কাছে আসলো, ডাক দিয়া বলে, মাইসারারে তোমাদের সঙ্গে ওই লোকটাকে, বলে ওই লোকটার নাম, ডাক নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ মুহাম্মদ। তার বাবার নাম কি জানুনি? বলে এতিম মানুষ, শুনেছি তার বাবার নাম আব্দুল্লাহ। নাস্তুরা পাদ্রী নাকদা বলে তাহলে মায়ের নাম কি? আমেনা। বলে হ্যাঁ তার মায়ের নাম আমেনা। বাপ বেঁচে নাই, মাও বেঁচে নাই, এতিম কিনা? বলে হ্যাঁ এতিম। চাচার কাছে লালিত পালিত? বলে হ্যাঁ চাচার কাছে লালিত পালিত। তাওরাত কিতাব খুলিয়া দেখে সব ঘটনা মিল হয়ে গেছে। একদিন এই দেশে তিনি আসবেন। বহুদিন ধরে আমি এই দেশে বহু কাফেলা এইখানে আসে, আমি বহু কাফেলাকে কত খাবার খাওয়াইছি। খাওয়াইতে খাওয়াইতে আমি দাওয়াত কইরা খাওয়াইতে খাওয়াইতে আমার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে। এমন একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শহরে আগমন ঘটেছে। আমার কাছে দাওয়াত খাওয়াইয়ানের জন্য তেমন কোনো অর্থ নাই। নাস্তুরা পাদ্রী উঁচু পাহাড়ের থেকে নিচে নামলেন, আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিবের কদম বুসি করলেন, পায়ের মধ্যে সেজদা দিতে চাইলেন। আল্লাহর হাবিব সেজদা গ্রহণ করলেন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কে গো তুমি? বলে আমার নাম নাস্তুরা পাদ্রী। তোমার আশায় আমি এই জায়গায় বসে রয়েছি, যুগ যুগ ধরিয়া তোমারে পাই না। আজকে তোমারে পাইলাম। যুবক, তোমার বয়স 24-25 বছর। আমার আল্লাহর কাছেই আমি দরখাস্ত করি গো আল্লাহ, যদি এই নবীর নবুয়াত পাওয়া পর্যন্ত, ওই সময় সীমা পর্যন্ত যদি আমি হায়াত পাই, তাহলে তোমার হাতে কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এরে মাইসারা, আর দেরি করো না, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইখান থেকে জলদি করে নিয়ে যাও। আল্লাহর হাবিবকে মারবার জন্য বহু মানুষ এই জায়গায় ইহুদিরা উৎপেতে আছে। যদি সংবাদ পায় মুহাম্মদ এখানে এসেছে, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। আল্লাহর হাবিব মাইসারা আল্লাহর হাবিবের কাছে গেলেন। বিষয়টা তারে বেশি খুলে বলেন নাই, বলে এখানে সব বিক্রি করে দেব। বিক্রি করলেন, প্রচুর টাকা প্রফিট হলো, অনেক টাকা হয়ে গেল। যা পাওয়ার কথা ছিল তার অনেক 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 গুণ বেশি হয়ে গেল। রাহমাতের নবী ব্যাক করলেন, ওইখান থেকে ফিরে গেলেন, দেরি করলেন না। যাইতে যাইতে ওই ম্যাক তারে ধরে ওইভাবেই ছাওয়া দিয়ে নিয়ে যায়। যাইতেছে যাইতে যাইতে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িটা ছিল দোতলা, দোতলার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যুবকটারে আল্লাহর হাবিবকে মেঘে এইভাবে ছায়া দিতেছে। ওই দৃশ্যটা মা খাদিজা দেখতে পাইলেন। যখন কাফেলা ভিতরে ঢুকলো, মাইসারারে ডাক দিয়া কয়, মুহাম্মদ রে ডাক দে। কাছে আনা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন। মাইসারাকে ডাক দিয়া বলে, মাইসারা রে, আমি দেখলাম একখণ্ড মেঘ একে এইভাবে ছায়া দান করতেছে, আমি দূর থেকে দেখতে পাইলাম। আশ্চর্য। মাইসারা ডাক দিয়া কয়, আপনি কি দেখছেন? আমার কাছে শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘটনা রাস্তায় ঘটছে। তারপরে সিরিয়ায় গেলাম, সেইখানে কি ঘটনা ঘটলো সব খুলে বলছে। সব খুলে বলার পরে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আরো 2টা বিবাহ হয়েছে, 2টা স্বামী ইন্তেকাল করেছে, জীবনে আর বিবাহ বসবেন না। কিন্তু ইনি হলেন আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গাম্বার। তার সম্পর্কে জানবার জন্যে, আরো জানবার জন্যে তার একজন ভাই ছিল পাদ্রী, বড় আলেম, নাম ছিল ওরাকা বিন নওফল। মতান্তরে তিনি তার চাচা ছিলেন, তার কাছে তিনি গেলেন। সাইয়া দেখতেছে, ভাই এই এই ঘটনা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাওরাত খুললেন, জাবুর কিতাব খুললেন, খুলিয়া এবারতের সঙ্গে মিলাইলেন।
বাপের নাম, মায়ের নাম, ওই যুবকের নাম বিস্তারিত সব খুলে খুলে বললেন। ওরাকা বিন নাওফল বলতেছে, খাদিজারে, এই হলো আখিরি জামানার নবী। আমি যদি সময় পাই, তার নবুয়াত পর্যন্ত যদি আমি হায়াতে বেঁচে থাকি, তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ডাক দিয়া বলতেছে, আপনি আমার অভিভাবক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে চাই, আপনি কি কন? ডাক দিয়া বলে, আমি অনুমতি দিয়ে দিলাম, নিঃসন্দেহে রাহমাতের নবীর স্ত্রী হতে পারলে তুমি জান্নাতি। তাওরাতের মধ্যে লেখা আছে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাবে যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ঠিক কিনা জোরে কন।